আশুরার দিনটি মুসলিম উম্মাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। আরবি আশারা শব্দ থেকে আশুরা শব্দটি এসেছে। আশারা অর্থ 10 আর আশুরা মানে দশম। ইসলামী পরিভাষায় আরবি বর্ষপঞ্জি হিজরি সনের প্রথম মাস মহররমের 10 তারিখকে আশুরা বলে। এছাড়াও এ মাসের 10 তারিখে 10টি বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। সেই কারণেও মহররমের 10 তারিখে আশুরা বলা হয়। এই দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। তার ইচ্ছায় এই দিনেই কিয়ামত ঘটবে। মহান আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালামকে এই দিনে জান্নাত থেকে পৃথিবীতে পাঠান। আবার এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেন। এই দিনে প্লাবন থেকে নূহ আলাইহিস সালামের নৌকা পৃথিবীতে নেমে আসে। এই দিনে কারবালার বিয়োগান্ত ঘটনাটিও ঘটেছিল। আশুরার গুরুত্বপূর্ণ দিনে মুসলমানরা রোজা রাখেন। এই রোজার অনেক ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। আশুরার রোজার ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। অন্য হাদিসে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। আশুরার রোজা সম্পর্কে হাদিসে আছে, তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে ও পরে আরও একদিন রোজা রাখো।